এটা খুবই দুঃখজনক। ইতিহাস নিয়ে যারা আমরা চর্চা করি তারা কখনো কখনো খুব সংকীর্ণভাবে ইতিহাস চর্চা করি। ইতিহাস তার নিজের গতিতে চলে এবং ইতিহাসকে তার নিজের গতিতে যারা চলতে দেয় না, ইতিহাস তাদেরকে শিক্ষা দেয়। সর্বশেষ ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া তা প্রমাণ করে। কেননা ইতিহাসের প্রবাহকে সে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, সে নিজের মতো করে সাজাতে চেয়েছিল ইতিহাসের বয়ান। দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের মধ্যে তার দলীয় ইতিহাসকে জাতীয় ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস, দেশের ইতিহাস বানানোর চেষ্টা করেছিল। সে কারণেই শহীদ আসাদ যথাযথ সম্মান এবং মূল্য পায়নি। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আশা করব, আমরা যখন বাংলাদেশকে নতুন ভাবে মেরামত করে বাংলাদেশের বিপদকারী বাংলাদেশকে আবার যখন সঠিক পথে প্রবাহিত করার একটা সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আমাদেরকে ইতিহাসের এই সঠিক বয়ানকে তুলে ধরতে হবে। 1948 সনে আওয়ামী মুসলিম লীগ জন্মের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর নেতৃত্বে এদেশের প্রথম মানুষের রাজনৈতিক অধিকার সংগ্রাম, গণতান্ত্রিক অধিকারের যাত্রা শুরু করেছিল। খুবই দুর্ভাগ্যজনক 1957 কাকবাড়ি সম্মেলনে সেই মাওলানা ভাসানীকে সোহরাওয়ার্দী সাহেব এবং শেখ মুজিব সাহেব বর্জন করেছিলেন। কিন্তু সেই দিনই মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম বলেছিলেন। আর সেই কারণেই মাওলানা ভাসানীর কর্মী ছিলেন, শিষ্য ছিলেন শহীদ আসাদ। সেই ধারাবাহিকতাতেই পরবর্তীকালের সংগ্রাম আন্দোলন এবং সেই সংগ্রাম আন্দোলনের ধারাবাহিকতায় মাওলানা ভাসানীর সেই ধানের শীষ আজ বহন করছেন আমাদের নেতা, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাওলানা ভাসানীর সেই ধানের শীষ, আসাদের সেই ধানের শীষ বহন করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কোটি কোটি নেতা কর্মীরা। তাই শহীদ আসাদের স্মরণ করতে গিয়ে এই বিষয়টা খুব পরিষ্কার থাকা দরকার। মাওলানা ভাসানী, ধানের শীষ, শহীদ আসাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান এবং ৫ই আগস্টের এই বিজয় সব এক সূত্রে গাঁথা। ইতিহাসের এই বয়ানে আমরা শেখ মুজিবের বাকশাল খুঁজে পাই না। ইতিহাসের এই বয়ানে আমরা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে খুঁজে পাই না। কারণ এটাই হচ্ছে ইতিহাসের সঠিক বয়ান। শহীদ আসাদ দিবসে উপস্থিত সকলকে বিনয়ের সঙ্গে ইতিহাসের এই সঠিক প্রবাহকে স্মরণ করিয়ে দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ আসাদ অমর।